मीलितं यान तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपदाय राधाप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति प्रपन्न जति स्वामिति नामिने। नमो आचार्य पादाय दैन्यभूषण मुकुटमने गुरु करुणामूर्तये क्षमा धैर्य शिरोमणे। नमो श्रीमते भक्ति कुसुम श्रवणाय वै विष्णुपादाय देवाय कृपाब्दये नमो नमः। श्री गौरी करुणामूर्तिं कृपापूर्ण कलेवरं श्री भक्ति कुसुमं वन्दे राधा कुंज निवासिनम। नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने। नमो गौरकिशोराय साक्षात् वैराग्यमूर्तये विप्रलम्बरसाम्बुदे पादाम्बुजायते नमः। नमो भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौरशक्ति स्वरूपाय रूपानुगबरायते। श्री गौराविर्भाव भूमेस्तं निर्देष्टा सज्जन प्रिय वैष्णव सार्वभौम श्री जगन्नाथायते नमः। श्री कृष्ण चैतन्य नित्यानंदो सहुदितो गौरुदये पुष्पवन्तौ चित्रौ छन्दौ तमुनुदौ अजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपीतरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्म पालौ वन्दे प्रिय करुणाय अवतारो। कृष्णाय वासुदेवाय हरहे परमात्मने प्रणतो क्लेशनाशाय श्री गोविन्दाय नमो नमः। राधां रासेश्वरीं रमां गोविन्दो मोहिनीं परां वृषभानुसुतां देवी तां नमामि हरिप्रिये महाप्रसादे जननी सर्वसौभाग्यवर्धिनी आदिव्याधि हरा नित्यं तुलसी त्वां नमोस्तुते। श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। কৃষ্ণময় শুভ সকাল। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, আমাদের সিটিএস মন্দিরের প্রত্যহ হরিকথা আস্বাদনের আজকের এই কৃষ্ণময় শুভ সকালে আপনাদের প্রত্যেককেই বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। এই মুহূর্তে যারা অনলাইনে দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপনে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। অনলাইনে যারা দেশ এবং দেশের বাহির থেকে যুক্ত হয়ে শ্রবণ করছেন, আপনাদের অবগতির জ্ঞাতার্থে বলছি, আমাদের প্রত্যহ সকালবেলা এই বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাস্থিত পুষাইনগর সিটিএস মন্দিরের শ্রী গৌড় পার্ষদ গৌড়ীয় বৈষ্ণবাচার্যগণের চরিতামৃতে অবগাহিত করা হয়। কলিযুগ পাবন অবতারী প্রেম রস ঘন অপার করুণার নিলয়, সর্ব অবতারের অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদবৃন্দ যারা রয়েছেন, তাদের চরিতামৃতে অবগাহিত হওয়ার মনোরথে আমাদের এই সিটিএস মন্দিরে সকালবেলা প্রত্যহ এই অপ্রাকৃত কথা আস্বাদন করা হয়। আপনারা যারা অনলাইনে যুক্ত হয়েছেন, আপনাদের নিকটে যে অনুরোধটি রাখছি, সর্বোচ্চ সংখ্যক এই লাইভটিকে শেয়ার করুন। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দের হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ বপন করে দিতে এবং সেই বীজ ধীরে ধীরে অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করতে আপনার একটি লাইভ যথেষ্ট, একটি শেয়ার যথেষ্ট। তো ভক্তবৃন্দ, আমরা গতকাল মহাপ্রভুর অন্তরঙ্গ, বিশেষ করে যার সঙ্গে মহাপ্রভু মাধুর্য রস আস্বাদন করতেন, বিশেষ করে যার সঙ্গে মহাপ্রভুর মধুর রস আস্বাদন হতো, সেই জগদানন্দ পণ্ডিত, জগদানন্দ পণ্ডিতের মুখ্য মধুর রসামৃতে আমরা অবগাহিত হচ্ছি। গতকাল আমরা যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। যারা অনলাইনে আজ নতুন যুক্ত হয়েছেন, ওনাদের জ্ঞাতার্থে বলছি, শ্রী জগদানন্দ পণ্ডিত হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর একজন মধুর রসাশ্রিত প্রেমে বশীভূত পার্ষদ।
আমরা চৈতন্য চরিতামৃতে দেখতে পাই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ আপন মনের মাধুরী মিশিয়ে তিনি লিখেছেন, পুরীর বাৎসল্য মুখ্য রামানন্দের শুদ্ধ শক্য আর গোবিন্দের শুদ্ধ দাস্য রস, গদাধর জগদানন্দ স্বরূপের মুখ্য রসানন্দ, এই চারিভাবে প্রভু হলেন বশ। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ শ্রী চৈতন্য চরিতামৃতে আপন মমত্বে লিপিবদ্ধ করলেন চৈতন্য মহাপ্রভু, যিনি প্রেম পুরুষোত্তম, যার তনু প্রেম দ্বারা গঠিত, যার সমস্ত কিছুই প্রেম দ্বারা গঠিত, তিনি প্রেমময়। রাধার প্রেম ভাবে বিবুর গুড়া, দুই নয়নে বহে ধারা, তিন বাঞ্ছা হৃদয়ে লালন করে গৌর হরি এই জগতে আসলেন। যত যত আচরতি শ্রেষ্ঠ তত্তে বৈতর জনঃ, সজতে প্রমাণম করুতে লোক তৎ অনুবর্ততে। নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান 3য় অধ্যায় কর্মযুগের 21 নং শ্লোকে বলছেন, যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত এব ইতর জনঃ, সজত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা করেন অপর সাধারণজন তাকে অনুকরণ করেন। তিনি তার জগতের বুকে যা প্রমাণ রেখে যান সবাই সেটাকে অনুসরণ করেন। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, শুধু ভগবানই নন, পূর্ণ ভগবান। তিনি নিজে আচরণ করছেন। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে আজ গৌরহরি জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন। নিজে ভগবান হয়ে ভক্ত আবেশে আজ কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়, তার জন্য ক্রন্দন করতে হয়। কৃষ্ণ প্রেম লাভ করতে না পারলে এই মনুষ্য জীবন যে বৃথা। এই জগতে তার মতো ভিখারি আর কেউ নেই যে কৃষ্ণ ধন লাভ করতে পারেনি। তার মতো দারিদ্র সীমার নিচে বসবাস আর কেউ করেনি যে কৃষ্ণ ধন লাভ করতে পারেনি। তার মতো কাঙ্গাল জগতের বুকে আর কেউ নেই যে কৃষ্ণ প্রেম ধন লাভ করতে পারেনি। শিক্ষা দিলেন প্রেম পুরুষোত্তম শ্রী চৈতন্য মহাপ্রভু। ব্রজের যে প্রেম রস, সেই প্রেম রসই আজ তিনি আস্বাদন করছেন গৌর লীলায়। স্বয়ং গৌর হরি ভগবান কৃষ্ণ হয়েও কৃষ্ণ থেকে অধিক করুণার নিলয়। এই বিষয়টি আজ পূর্ণভাবে আমরা হৃদয়ে লালন করব। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান কৃষ্ণ। বাসুবুস বলছেন, যেই গৌর সেই কৃষ্ণ। মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, এরপরও কৃষ্ণ থেকে তিনি অধিক করুণাময়। যদিও মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ থেকে করুণার দিক থেকে তিনি সর্বশ্রেষ্ঠ। কৃষ্ণ থেকেও অধিক তিনি কৃপানিধি। এই জন্য তাকে পতিত পাবন বলা হয়। কৃষ্ণ থেকেও তিনি অধিক করুণার নিলয়। যেমন দুধকে যদি আমরা আবর্তিত করি, জাল দেই, ঘন করি, তাহলে ক্ষীর হয়, স্বাদটা বৃদ্ধি পায়। স্বয়ং কৃষ্ণই গৌরহরি, কিন্তু কৃষ্ণ থেকে তিনি অধিক করুণার নিলয়। অধিক করুণার নিলয়, কৃষ্ণ থেকেও অধিক করুণার নিলয় তিনি।
তার সর্বাঙ্গ প্রেম দ্বারা তৈরি। এই প্রেম পেলেন কোথা থেকে? রাধার প্রেমের ভাণ্ড থেকে সেই প্রেম তিনি এনেছেন। কাদের জন্য? আমাদের জন্য। ভব বিরঞ্চিত বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, জগতে এনে ঢেলে দিলেন সেই প্রেমের ভাণ্ড, জগতে ঢেলে দিলেন। তো এই প্রেম আস্বাদন কে করবে? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আস্বাদন করতে পারবে। প্রত্যেকের জন্য তিনি অকাতরে নিয়ে আসলেন। তবে এই জায়গাতে মহাজন একটা বিষয় ইঙ্গিত করেছেন, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করতালি। যদিও গৌর হরি অকাতরে সবাইকে দেওয়ার জন্য এই প্রেম এনেছেন, প্রত্যেকের জন্য এই প্রেম। উঁচু নিচু ভেদাভেদ করেননি, জাত পাতকে তোয়াক্কা করেননি, সবার জন্য। কিন্তু এই প্রেম আস্বাদন কে করবে? কে এই প্রেম আস্বাদন করার জন্য উপযোগী? মহাজন জানিয়ে দিলেন, কাঙ্গালে পাইয়ে, এই প্রেম কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করতালি। কাঙ্গাল না হলে, কাঙ্গাল মনা না হলে এই প্রেম রস আস্বাদন করা সম্ভব নয়। তাহলে ব্রজে যে প্রেম রস কৃষ্ণচন্দ্র আস্বাদন করলেন, আজ অধিক প্রেমময় হয়ে গৌর লীলাতে গৌরচন্দ্র সেই প্রেমকে আস্বাদন করছেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় তিনি বলছেন, কাদেরকে নিয়ে তিনি আজ পুরুষোত্তম দামে এই প্রেম রস আস্বাদন করছেন। পণ্ডিত গুসাই কইল নীলাচলে বাস, বক্রেশ্বর দামোদর শঙ্কর হরিদাস। দেখুন কারা কারা আছে নীলাচল ধামে এই প্রেম আস্বাদন করতে। জগদানন্দ ভবানন্দ গোবিন্দ কাশীশ্বর, পরমানন্দ পুরিয়ার স্বরূপ দামোদর, ক্ষেত্রবাসী রামানন্দ রায় প্রভৃতি প্রভু সঙ্গে এই সব কইল নিত্য স্থিতি। কাদের সঙ্গে আস্বাদন করছেন প্রেম? পুরুষোত্তম দামে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম পরিচ্ছেদ। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, পুরুষোত্তম দামে মহাপ্রভুর নিত্য সঙ্গী ভক্তগণের মধ্যে অন্যতম জগদানন্দ পণ্ডিত ছিলেন। আর সেই জগদানন্দ পণ্ডিতের সঙ্গে আর কে কে ছিলেন সেই প্রেম রস আস্বাদন করতে? কি চমৎকার ভাবে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, পণ্ডিত গুসাই কইল নীলাচলে বাস, বক্রেশ্বর দামোদর শঙ্কর হরিদাস, জগদানন্দ ভবানন্দ গোবিন্দ কাশীশ্বর, পরমানন্দ পুরিয়ার স্বরূপ দামোদর, ক্ষেত্রবাসী রামানন্দ রায় প্রভৃতি প্রভু সঙ্গে এই সব কইল নিত্য স্থিতি। পণ্ডিত গুসাই নীলাচলে বাস করছেন। নিত্য সঙ্গী রূপে কারা আছেন? বক্রেশ্বর রয়েছেন মহাপ্রভুর পার্ষদ, স্বরূপ দামোদর রয়েছেন মহাপ্রভুর যে অন্তরঙ্গ ভক্ত। এই অগণিত ভক্তের মাঝে 3.5 জন, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাহিতি, আর সিকি মাহিতির বোন মাধবীলতা অর্ধেক, তিনি সম্পূর্ণ অন্তরঙ্গ হতে পারেননি। তো এখানে বক্রেশ্বর পণ্ডিত আছেন, দামোদর আছেন, শঙ্কর আছেন, হরিদাস আছেন, জগদানন্দ আছেন, ভবানন্দ আছেন, গোবিন্দ দাস আছেন। গোবিন্দ দাসকে মহাপ্রভুর নিত্য সেবক আমরা ভূগারতিতেও দেখতে পাই। নরোত্তম দাস ঠাকুর জানিয়ে দিলেন, শ্রী গোবিন্দ দাসে কহে পাদ সম্মাহন। মহাপ্রভু যখন সেবা করে বিশ্রাম নিতেন, গোবিন্দ দাস মহাপ্রভুর
চরণ সেবা করতেন, শ্রেষ্ঠ সেবা। গোবিন্দ দাস এটাকে তিনি গ্রহণ করলেন। কাশীশ্বরও আছেন মহাপ্রভুর সঙ্গে। আর ক্ষেত্রবাসীকে রায় রামানন্দ প্রবৃতি, এখানে কবিরাজ গোস্বামী পাদ প্রবৃতি শব্দটা উল্লেখ করলেন। এত নাম তো আর লেখা সম্ভব নয়। ওই প্রবৃতি দ্বারা কবিরাজ গোস্বামী পাদ জানিয়ে দিলেন আরো অগণিত ভক্ত আছেন মহাপ্রভুর সঙ্গে। এই প্রবৃতি শব্দটা দ্বারা অগণিত ভক্তকে এখানে নির্দেশ করা হয়েছে, অনেকেই আছেন। তো তারা কি করেন? প্রভুর সঙ্গে এই সব কইল নিত্য স্থিতি। তারা প্রভুর সঙ্গে থেকে নিত্য নিত্য রস আস্বাদন করছেন। তো তাদের মাঝে আমাদের যে আলোচ্য বিষয়, আমরা যে পার্শ্বদের, মহাপ্রভুর যে পার্শ্বদের চরিত কথা শ্রবণ করছি, তিনি হচ্ছেন কে? শ্রী জগদানন্দ পণ্ডিত। তো এই জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে কোন রস আস্বাদন করতেন? মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতের মুখ্য মধুর রসাশ্রিত প্রেমে বশীভূত ছিলেন। মুখ্য মধুর, মধুরের মাঝে আবার এখানে ক্লাসিফিকেশন আছে, মুখ্য গৌণ। মুখ্য মধুর রসায় আশ্রিত জগদানন্দ। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ দেখিয়ে দিলেন পুরীর বাৎসল্য মুখ্য রামানন্দের শুদ্ধ সক, গোবিন্দ দাসের শুদ্ধ দাসরূপ। দাসের মাঝেও আবার ক্লাসিফিকেশন আছে। গোবিন্দ দাসের যে দাস্য, এই দাস্য হচ্ছে শুদ্ধ দাস্য। শক্যের মাঝে শুদ্ধ বিশুদ্ধ শক্য রয়েছে। যেমন অর্জুনের যে শক্য ভাব ছিল ভগবান কৃষ্ণের সঙ্গে, সেই শক্যটা শুদ্ধ শক্য ছিল না, শুদ্ধ শক্য ছিল না। এখানে বুঝতে হবে অর্জুন ভগবানের সঙ্গে যে শক্য রসে যুক্ত ছিলেন, এই শক্য রসটাও শুদ্ধ বিশুদ্ধ ছিল না। কিভাবে শুদ্ধ বিশুদ্ধ ছিল না? আমরা দেখতে পাই ভগবান যখন বিশ্বরূপ দর্শন করালেন অর্জুনকে, একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন করার সঙ্গে সঙ্গে অর্জুনের শক্য শিথিল হয়ে গেল, শক্যের মাঝে ভাটা পড়ে গেল। তখন অর্জুন ভগবান শ্রী গোবিন্দের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বলছে, বহু উদর মুখ নেত্র বিশিষ্ট অনন্ত রূপ, আমি তোমাকে সর্বদিক থেকেই দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমার আদি মধ্য অন্ত কিছুই খুঁজে পাচ্ছি না। তুমি কৃপা করে তোমার চতুর্ভুজ রূপ ধারণ করো, তুমি কৃপা করে তোমার মূল স্বরূপে আসো। আমি তোমাকে উপলব্ধি করতে পারছি না। এবং ভয় কাজ করলো, সংশয় আসলো যে আমি না জেনে তোমার সঙ্গে কত কথা বলেছি, সখ্যভাবে আমি তোমার সঙ্গে যুক্ত ছিলাম। অর্জুনের এই সখ্যতায় ভাটা চলে আসলো, শৈথিল্য এসে গেল। অর্জুনের সখ্য ভাব শুদ্ধ বিশুদ্ধ সখ্য ছিল না, সখ্যের শৈথিল্য চলে আসলো। কিন্তু ভাগবতে আমরা ভক্ত শ্রেষ্ঠ সুদামার সখ্য যদি দেখি, সুদামার সখ্য ছিল শুদ্ধ বিশুদ্ধ সখ্য। কখনো সখ্যতায় সুদামার ভাটা পড়ে নাই, কখনো সখ্যতায় ভাটা পড়ে নাই। এই জন্য ভক্ত শ্রেষ্ঠ সুদামা সখ্য রসের দিক থেকে শ্রেষ্ঠ, সখ্য রসের দিক থেকে শুদ্ধ বিশুদ্ধ ভাব ছিল। বাৎসল্যের দিকে যদি আমরা তাকাই, দেবকী এবং বসুদেবের যে বাৎসল্য, সেটা পরিপূর্ণ বাৎসল্য ছিল না, বাৎসল্য পরিপূর্ণ ছিল না। কারাগারে যখন ভগবান আবির্ভূত হলেন, যেহেতু চতুর্ভুজধারী হয়ে ভগবান আবির্ভূত হলেন, তার পশ্চাতে কারণ আছে। দেবকী এবং বসুদেবের পূর্ব লীলায় প্রার্থনাটাই তো ছিল চতুর্ভুজধারী ভগবানের কাছে, ভগবান শ্রী বিষ্ণুর নিকটে, ঠিক তোমার মতো আমি একটি পুত্র লাভ করতে চাই।
এবার ভগবানের স্বরূপ একেবারে আর তো কেউ হতে পারেন না, তিনি এক এবং অদ্বিতীয়। অন্যান্য যুগে আবার আসলেন তিনি, কিন্তু যেভাবে দেবকী চেয়েছিলেন সেই ভাবটাকে তিনি বা সেই ইচ্ছেটাকে তিনি পূরণ করতে পারেননি। তাই আজ মূল স্বরূপে আসলেন। চতুর্ভুজ ধরে যখন আবির্ভূত হলেন, দেবকী ভয় পেয়ে গেল, বসুদেব ভয় পেয়ে গেলেন। চতুর্ভুজ রূপ দেখে ভয় পাও মোরে, আমাকে রাখিয়া এসো নন্দেরও আলয়ে। নন্দেরও আলয়ে জন্ম নিয়েছেন যুগমায়া, আমারে রাখিয়া তুমি তারে আনো গিয়া। এখানে বাৎসল্যের শৈথিল্যতা চলে এসেছে, শিথিলতা। ভয় কাজ করেছে যে তুমি ভগবান, তুমি ভগবান, তুমি তোমার স্বরূপে আসো। যদি এই চার হস্ত থাকে, লোকে বিশ্বাস করবে না যে তুমি আমার ছেলে, বিশ্বাস করবে না। আর ভয় পেয়ে গেছেন। আমরা দেখতে পাই যে ভগবান কৃষ্ণের প্রণাম নিতে পর্যন্ত দেবকী ভয় পেতেন। কংসকে বধ করে যখন উগ্রসেনকে মুক্ত করা হলো, প্রণাম দিতে গিয়েছেন, দেবকী বসুদেব কৃষ্ণের প্রণাম নিতে ভয় পান, আলিঙ্গন করতে ভয় পান। পরিপূর্ণ বাৎসল্য নয়। পরিপূর্ণ বাৎসল্য থাকলে এরকম হতো না। আমরা পরিপূর্ণ বাৎসল্য দেখতে পাই যশোদা আর নন্দ মহারাজের মাঝে। পরিপূর্ণ বাৎসল্য। কতটুকু বাৎসল্য দেখো, যখন গোপাল মাটি খেয়ে নিয়েছে, এরকম নন্দ মহারানী যখন গোপাল মাটি খেলো, আমাদের প্রসঙ্গটা দেবকী বসুদেবের বাৎসল্য পূর্ণ নয়। এই যে কবিদাস গোস্বামীপাদ এখানে মধুর রসের ক্লাসিফিকেশন করলেন, যে জগদানন্দের যে মধুর রস, সেটা হচ্ছে মুখ্য মধুর রস। তো আমরা এই ধারাবাহিকতায় বাৎসল্যটাও শুনছি, যে বাৎসল্য যে রস, দেবকী বসুদেবের বাৎসল্য পরিপূর্ণ বাৎসল্য নয়। পরিপূর্ণ বাৎসল্য হচ্ছে নন্দ মহারাজ আর যশোদার। যখন এরকম মুখ ধরেন, এই গোপাল কি খেয়েছিস দেখা। এখন হা যখন করেছে গোপাল, ওই মুখ গহ্বরে বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করতে পারছেন, বিশ্বরূপ দর্শন করতে পেরেছেন। অর্জুন বিশ্বরূপ দর্শন করে ভয় পেয়ে গিয়েছিলেন, চরণে শরণ নিয়েছিলেন এবং এই সংশয় এসেছিল, আমি জেনে না জেনে তোমার সঙ্গে কত কি করেছি। কিন্তু যশোদা যখন এই বিশ্বরূপ দর্শন করলেন, দর্শন করে একটুও তিনি ভয় পেলেন না। আরো ডাকছেন, হেরে রোহিণী কোথায় গেলে? রোহিণী দেখ দেখ দেখ, আমার গোপালের মুখে কি জানি দেখা যাচ্ছে, আমার গোপালের কোনো বিপদ হলো না তো? সন্তানের দুশ্চিন্তায় অধীর হয়ে গেলেন, একটুও ভয় কাজ করলো না, ভগবত্তা স্থান পেল না। বাৎসল্য প্রেমের কাছে ভগবত্তা বিলীন হয়ে গেল। শুদ্ধ বিশুদ্ধ বাৎসল্য প্রেমের কাছে স্বয়ং ভগবানের স্বরূপ পর্যন্ত, ভগবত তত্ত্ব পর্যন্ত নত হয়ে গেল। এই যে শুদ্ধ বাৎসল্য, বিশুদ্ধ বাৎসল্য যশোদার। কখনো নন্দ মহারাজ এবং যশোদার মনে এই ভাব ঠাঁই পায়নি কৃষ্ণ ভগবান। উদ্ধব বারবার বুঝিয়েছিলেন, শাস্ত্রের বিভিন্ন শ্লোককে তিনি অবতারণা করেছিলেন নন্দ মহারাজকে উপলব্ধি করানোর জন্য, যে আপনি যার জন্য ক্রন্দন করছেন তিনি আপনার পুত্র নন, তিনি স্বয়ং ভগবান। নন্দ মহারাজ কথাটা শুনে উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব আমি জানতাম মথুরার মাঝে তুমি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, তোমার ন্যায় পণ্ডিত আর কেউ নেই, কিন্তু তোমার কথায় আজ মনে হলো তোমার মতো মূর্খ জগতে আর কেউ নেই। তুমি একটা অবুঝ বালক, শাস্ত্রে তোমার নিপুণতা থাকতে পারে ওদের কাছে, কিন্তু আমার উপলব্ধি হলো তুমি একেবারে অবুঝ বালক, অবুঝ বালক, মূর্খ তুমি। আমি কিছুটা হলেও তো জানি উদ্ধব ভগবানের কি কি লক্ষণ থাকা প্রয়োজন। আর গোপাল আমার দুধের বাচ্চা, দিনে 4-5 বার খায়,
আমি তার মাঝে তো কোনোদিন এই লক্ষণগুলো খুঁজে পাইনি, যে ভয় পেয়ে মায়ের আঁচলের তলে এসে লুকায়, যে আমার পাদুকা নিজের মাথায় বহন করে আমার কাছে নিয়ে আসে, আর তুমি তাকে ভগবানের আসনে বসিয়ে দিতে চাচ্ছ। উদ্ধব যা বলেছিলেন তা তো শাস্ত্রের কথাই বলেছিলেন, কিন্তু শুদ্ধ বিশুদ্ধ বাৎসল্য প্রেমের কাছে শাস্ত্রের সমস্ত জ্ঞান অবনত হয়ে লুটিয়ে পড়ল। দেখো শুদ্ধ বাৎসল্য প্রেম কি, এখানে মুখ্য মুখ্য বাৎসল্যের মাঝে মুখ্য রস। আর দেবকী বসুদেবের বাৎসল্য সেটা ঠিক, কিন্তু গৌণ সেখানে। নন্দ মহারাজ বলাইকে দায়িত্ব দিলেন বলরামকে, যে বাবা বলাই, তুমি গোয়ালঘর থেকে দুধের ভাণ্ড নিয়ে আসবে, এটা তোমার কাজ। ভগবান শ্রী গোপাল দামোদর তিনি গিয়ে বলছেন, বাবা ও বাবা, বলাই দাদা বড় বলে তাকে তুমি বড় কাজ দিলে, আমি তো ছোট, আমাকে একটা ছোট কাজ দিতে পারো? বলছে, গোপাল তুই কি কাজ করবি রে, তুই তো ভালো করে হাঁটতেই পারিস না। না বাবা, আমিও একটা সেবা করব। বলো আমি কি সেবা করব? তুই আর কি করবি, তো যা ওই গোবরের মাঝে আমার পাদুকাগুলো লেফটে আছে, একটু ভালো করে ধুয়ে নিয়ে আয়। বাবা যায়, যার চরণ বন্দনা করার জন্য দেবতারাও সুযোগ পান না, মুনিগণ ঋষিগণ যাকে ধ্যানে কিংবা যোগ সাধনায় বিন্দু বিসর্গ উপলব্ধি করতে পারেন না, সেই ভগবানকে ব্রজের এক গোয়ালা জুতা বুঝাবহান, এমন কি শক্তি রয়েছে তার মাঝে, এমন কি তার মাঝে শক্তি রয়েছে। এটাই বাৎসল্য প্রেমের শুদ্ধ বিশুদ্ধ বাৎসল্য প্রেমের শক্তি। গোবরে লেপটে গিয়েছে পাদুকা, ভালো করে ধুয়ে একটা বগলের নিচে আর একটা মাথায় করে, ভালো করে হাঁটতেই পারেন না, পাদুকা পড়ে যায়, তারপরও সেবা করছেন, পিতার সেবা। এসে বলছেন, বাবা ও বাবা, এই তোমার পাদুকা নাও। যশোমতী মা কান ধরে উঠ বস করেন, এই গোপাল এবারের মতো ছেড়ে দাও, মা আর কখনো ননি চুরি করবো না, এবারের মতো ছেড়ে দাও। কান ধরে উঠ বস কর, কি শাসন! শাসন করার জন্য উদুকলে বেঁধে রাখলেন। বলরাম এসে বলছেন, মা ও মা, তুমি কাকে বেঁধেছো, তুমি জানো কে? কারণ তিনি তো শঙ্কর্ষণ, অনন্তনাগ, একটু ক্রোধ আছে। কাকে বেঁধেছো তুমি? কাকে বেঁধেছি? তুমি স্বয়ং নারায়ণ, তুমি বিষ্ণুকে বেঁধেছো। হ্যাঁ, বিষ্ণুকে বেঁধেছি। ও যদি ভগবান নারায়ণ বিষ্ণু হয়, তুই কে? আমি অনন্তনাগ, এই ব্রহ্মাণ্ডকে আমি ধারণ করে আছি। বাহ, একজন ভগবান বিষ্ণু আর একজন অনন্তনাগ, সব ভগবান দেখা যাচ্ছে আমার ঘরে এসেছে। আর কোনো ঘর পেলি না? আরে রোহিণী, একটা ঝাঁটা নিয়ে আয়, আমি সব ভগবান আজ ঝাঁটা দিয়ে তাড়াবো। এবার বলরাম তিনি দৌড়। গোপাল বলছিল, দাদা একটু 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 আমাকে বাদনটা ছুটিয়ে দে না। বলছে, আমার পক্ষে সম্ভব নয়। যার লাঙ্গল দেখে অসুররা ভয়ে তরতর করে কাঁপে, আর মা বলছে একটা ঝাঁটা নিয়ে আয়, দৌড়াচ্ছে। কিসের শক্তিতে? শুদ্ধ বিশুদ্ধ বাৎসল্য প্রেম। এটাই মূল শক্তি, মূল ঘনীভূত শক্তি। আজ কবিরাজ গোস্বামী পাদ ওই যে ভগবান কৃষ্ণ যে রসগুলো আস্বাদন করেছিলেন পূর্ব লীলায়, গৌর লীলাতে এসে সেটাই আস্বাদন করছেন কবিরাজ গোস্বামী পাদ আপন মমত্বে লিখলেন আর আমাদেরকে জানালেন যে পুরীর বাৎসল্য মুখ্য। পুরীতে গৌরহরি বাৎসল্য যে ভাব দেখিয়েছিলেন সে অনেক লীলা, একটা বিষয় ব্যাখ্যা করলে তো অনেক সময় লাগবে। আর রামানন্দের সঙ্গে ছিল তার শুদ্ধ সখ্য, সখ্যের মাঝে শুদ্ধতা। রামানন্দ আর স্বরূপ দামোদর ওরা কে ছিলেন? ললিতা বিশাখা।
ললিতা বিশাখাই তো ছিলেন বন্ধু, সখা, সখার পরে কি প্রাণের সখা, প্রাণের সখার পরের স্টেপ কি প্রিয় নর্ম সখা। সখীর মাঝেও ক্লাসিফিকেশন আছে, সখী, প্রাণের সখী, প্রিয় নর্ম সখী। এই জন্য প্রিয় নর্ম সখীগণ চামর ডুলায়। সবাইকে দায়িত্ব দেননি রাধারানী, চামর ধুলানোর দায়িত্ব। চামর ঢুলাবে কে? প্রিয় নর্ম সখীগণ চামর ডুলায়। এই যে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। এই জন্য এর মাঝেও ক্লাসিফিকেশন আছে, রস আমার বিভাজিত আছে, এগুলো গভীর তত্ত্ব। এই জন্য আজ কবিরাজ গোস্বামী পাদ জানালেন যে পুরীতে গৌরহরির বাৎসল্যটাই মুখ্য ছিল, আর রামানন্দের সঙ্গে তার ভাবটা ছিল শুদ্ধ সখ্য, আর গোবিন্দ দাসের সঙ্গে শুদ্ধ দাস্যরস ছিল। তুমি প্রভু আমি দাস, দাসের কর্তব্য প্রভুর সেবা করা। আর গদাধর জগদানন্দ স্বরূপ দামোদরের সঙ্গে ছিল মুখ্য রস আস্বাদন। গদাধর তো ছিলেন রাধারানী, আর জগদানন্দ পণ্ডিত ছিলেন পূর্ব লীলাতে সত্যবামা দেবী, ভগবানের মহিয়সী। তাদের সঙ্গে আমার গৌরহরি মুখ্য রস আস্বাদন করতেন, মধুরের যে মুখ্য রস আস্বাদন করতেন। কৃষ্ণভাবে বিভোর যখন হয়ে যেতেন গৌরহরি, তখন রায় রামানন্দের নৈকট্যে গিয়ে বলতেন, হে রায়, তুমি আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করাও। আর স্বরূপ দামোদরের নৈকট্যে আমার মহাপ্রভু ভজন কীর্তন শ্রবণ করতেন। স্বরূপের গান আর রামানন্দের কৃষ্ণ কথা প্রভুর জোড়ায় হিয়া। প্রভুর চিত্তকে নির্মল করত, স্থির করে দিত। যখন কৃষ্ণ ভাবে বিকার হতো, চিত্ত বিচলিত হয়ে যেত কৃষ্ণ চিন্তনে, কৃষ্ণ চিন্তায় চিত্ত বিচলিত। আমাদের তো জড় জগতের চিন্তায়, খারাপ চিন্তায় চিত্ত বিচলিত হয়, আর গৌরহরি কৃষ্ণ চিন্তনে বিচলিত হয়ে যেতেন, পাগলের নিয়ায় হয়ে যেতেন। ক্রন্দন যখন করতেন, চোখ দিয়ে ফিসকারির নিয়ায় জল নির্গত হতো, সামনে যারা থাকতো তাদেরকে ভিজিয়ে দিতেন, জলে ভিজে যেত। কৃষ্ণ কৃষ্ণ বলে এরকম ক্রন্দন করতেন মহাপ্রভু। তো প্রভুর সুখ কাদেরকে নিয়ে? রায় রামানন্দের কৃষ্ণ কথা আর স্বরূপ দামোদরের কৃষ্ণ ভজন। স্বরূপ দামোদরের নিকটে যে পদগুলো মহাপ্রভু শ্রবণ করতেন, বিদ্যাপতির পদ রয়েছে, চণ্ডীদাসের পদ রয়েছে, এই পদগুলো মহাপ্রভুকে পরমানন্দ প্রদান করত। তো গদাধর জগদানন্দ স্বরূপের মুখ্য রসানন্দ, এই চারিভাবে প্রভু হলেন বশ। এই চার ভাবে প্রভু বশ, প্রভুকে বশ করা যেত, প্রভু বশীভূত হয়ে থাকতেন। এটা আমরা আস্বাদন করেছিলাম গতকাল, কিঞ্চিত আমরা আস্বাদন করেছিলাম। আর জগদানন্দ পণ্ডিতের সঙ্গে যেহেতু আমার গৌরহরির মুখ্য মধুর রস আস্বাদন, তো চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার সপ্তম পরিচ্ছেদে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ জানালেন, তো যার সঙ্গে সম্পর্কটা গভীর হবে, গভীর সম্পর্ক যার সঙ্গে থাকবে, রাগ বিরাগ অনুরাগ সমস্ত কিছু তার সঙ্গে হবে, শাসন তিনি করার অধিকার রাখবেন। এই জন্য জগদানন্দ পণ্ডিত মাঝে মাঝে মহাপ্রভুকেও শাসন করতেন। জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুকেও শাসন করতেন। এটা কি ভালোবাসারই একটা রূপ, ভালোবাসারই একটা রূপ, বা ভালোবাসা প্রকাশেরই একটা রূপ। জগদানন্দ পণ্ডিতও মাঝে মাঝে মহাপ্রভুকে শাসন করতেন। আর ভগবান সর্বদা ভক্তের নিকট থেকে শাসনটাকেও আস্বাদন করেন গভীরভাবে। যশোদা শাসন করতেন, ব্রজবাসীগণ শাসন করতেন, মহাপ্রভু
যেমন জগদানন্দ পণ্ডিতের নিকট থেকে শাসন পেয়ে আনন্দ পেতেন, তেমনি ব্রজলীলাতে আমরা দেখতে পাই যশোদার শাসনেও ভগবান গোবিন্দ আনন্দই পেতেন, রস আস্বাদন করতেন। তো শাস্ত্রে কোথায় আছে সেটা? চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 7ম পরিচ্ছেদে। জগদানন্দ চাহে আমা বিষয় বুঞ্জাইতে, যেই কহে সেই বয়ে চাহিয়ে করিতে, কবু যদি ইহার বাক্য করিয়ে অন্যতা, ক্রুদে 3 দিন মুড়ে নাহি কহে কথা। আমাকে শাসন করে আর আমাকে বিষয় ভোগ করাতে চায়। যেহেতু মহাপ্রভুর সন্ন্যাসটা তো অনেক কঠিন ছিল, কঠোর থেকে কঠোর সাধনার সন্ন্যাস। সন্ন্যাস শব্দের অর্থটাই তো ত্যাগ, যত ত্যাগ করা যায়। এই জন্য জগদানন্দ যেহেতু অনেক ভালোবাসতেন, তাই মহাপ্রভুকে ভালো ভালো রান্না করে দিতেন। একটা চমৎকার লীলা আছে, একবার সুগন্ধি তেল নিয়ে এসেছেন জগদানন্দ, মহাপ্রভুর জন্য সুগন্ধি তেল নিয়ে এসেছেন। এবার যখন সুগন্ধি তেল নিয়ে আসলেন, মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতকে বলছেন, না আমি সেটা গ্রহণ করতে পারবো না, আমি গ্রহণ করতে পারবো না। সুগন্ধি তেল মহাপ্রভু গ্রহণ করবেন না। এবার জগদানন্দের সে কি অভিমান হলো, তেলের যে শিশি রয়েছে, পাত্র রয়েছে, সেই পাত্র এক আছাড় দিয়ে ভেঙে ফেললেন। কোনো প্রয়োজন নেই তোমার তেল গ্রহণের। তো কতটা ভালোবাসা থাকলে এরকম অভিমান করা যায়? হ্যাঁ, স্বয়ং ভগবানের সঙ্গে আজ জগদানন্দ পণ্ডিত নিত্য সিদ্ধ পার্ষদ অভিমান করছেন। যে আমার এটা প্রয়োজন নেই। চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই চমৎকার ওই অন্তলীলাতে সেই ঘটনাটা লিপিবদ্ধ আছে। মর্দনিয়া এক রাকো করিতে মর্দন, এই শোক লাগি আমি করিলু সন্ন্যাস। আমার সর্বনাশ তোমার সবার পরিহাস, পথে যাইতে তৈল গন্ধ মূর যেই পাবে, দাড়ি সন্ন্যাসী করি আমারে কহিবে। মহাপ্রভু তো অনেক কঠোর থেকে কঠোর তিনি সাধনায় জগৎকে শিক্ষা দিয়েছিলেন। বলছে আমি যদি সুগন্ধি তেল মেখে রাস্তায় যাই, অনেকেই সেটা গ্রাণ নেবে, বলবে আমি সুগন্ধি তেল আমি মেখেছি, আমি এটা গ্রহণ করব না, গ্রহণ করব না আমি। আর মহাপ্রভু ক্রোধান্বিত হলেন, কে বলেছে তোমাকে নিয়ে আসতে সুগন্ধি তেল আমার জন্য? মহাপ্রভুর ক্রোধ দর্শনে গোবিন্দ দাস, এই যে মহাপ্রভুর নিত্য সেবক, মহাপ্রভুর সর্বদা চরণ সেবা করতেন, শ্রেষ্ঠ সেবা, নির্বাক হলেন। ভয় পেয়ে গোবিন্দ দাস কিচ্ছু বলছেন না। আজ মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে গিয়েছেন, রক্ষে নেই, চুপ, কোনো কথা বলছেন না। পরদিন প্রাতকালে যখন জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর নিকটে আসলেন, মহাপ্রভু সেই সুগন্ধি তেল গ্রহণ করবেন না। জগন্নাথের সেবায় এই সুগন্ধি তেল দিয়ে দাও। মহাপ্রভু বলছেন জগন্নাথকে দিয়ে দাও, আমার প্রয়োজন নেই। জগন্নাথের সেবায় যদি এই সুগন্ধি তেল দিয়ে দাও তাহলে আমার প্রীতি সাধন হবে। তোমরা তো আমাকে ভালোবাসো, তো আমার সন্তুষ্টি বিধানটাই তো তোমাদের মুখ্য উদ্দেশ্য। শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসার মানুষ কিসে সন্তুষ্ট হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এটাই তো রাধারানীর আর চন্দ্রাবলীর মাঝে পার্থক্য। চন্দ্রাবলীও তো কৃষ্ণকে কম ভালোবাসেন না, কিন্তু কিসে কৃষ্ণ সন্তুষ্ট হন, কিসে কৃষ্ণ সুখী হন সেদিকে চন্দ্রাবলীর দৃষ্টি নেই। জোর করে কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন তার কুঞ্জে। আর রাধারানীর কুঞ্জে কৃষ্ণ অযাচিত ভাবে আসেন, কারণ রাধারানীর সেবাটা হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টি বিধান। সখীরে কি দিয়া বান্ধিল পরানো আমার, ভাবিয়া কিছু নাহি পাই। যেদিকে নিরকে শ্যামল সুন্দর
সখিরে মোহন মাধুরী দেখিতে পাই। সখিরে আমি শ্যামে ছাড়া আর কিছু দেখি না রে, আমি যেদিকে রকি শ্যামল সুন্দর, আমি শ্যামে ছাড়া আর কিছু দেখি না রে। আমি যেদিকে নিরীক্ষণ করি শ্যামল সুন্দর গোবিন্দ ব্যতীত আমি আর কিছু দেখি নাই। কি দিয়া বান্ধিল পরানো আমার, ভাবিয়া কিছু নাহি পাই, যেদিকে রকি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই। সখিরে আমি শ্যাম ছাড়া আর কিছু দেখি না। আমি যেদিকে নিরীক্ষণ করি কেবল শ্যামল সুন্দরকে দর্শন করি, আমি আর কিচ্ছু দর্শন করি না। আর আমার সর্বদা তাকে সেবা করার জন্য মন উথলিত। আমার সমস্ত কিছুই যে তাকে সমর্পণ করে দিয়েছি সখী, যার কারণে সংসার আমার কাছে আর ভালো লাগে না। রাধারানী আপন মমত্বে সেই কথাগুলো সখীদেরকে বলছেন, আর আমাদের বৈষ্ণব কবিগণ লিপিবদ্ধ করলেন, অনুভূতি দ্বারা আমাদেরকে জানালেন। ত্রিবঙ্গ ভঙ্গিম রূপ বংশীদারী অপরূপ, রসময় গুণনিধিশালী, বর্ণ নব জলদর, শিরে শিকি পিচ্ছবর, অলকাতি লোক শুভা পায়ে, পরিধানে পিতবাস, বদনে মধুর হাস, হেন রূপ জগত মাতায়। ইন্দ্র নীল যিনি কৃষ্ণ রূপ কানি, হেরিয়া কদম্ব মূলে, আমার মন উচাটন না চলে চরণ। সখিরে আমি সংসার গেলাম ভুলে, মন উচাটন না চলে চরণ, আমি সংসার গেলাম ভুলে। সংসার আমার কাছে আর ভালো লাগে না। কি করে তার সেবায় নিজেকে আমি সর্বদা নিবেদিত রাখতে পারি? এই যে সন্তুষ্টি বিধান, কৃষ্ণ সন্তুষ্টি বিধানই কেবল রাধারানীর একমাত্র মুখ্য উদ্দেশ্য ছিল। শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসার মানুষ কিসে সন্তুষ্ট হয়, ভালোবাসার মানুষ কিসে আনন্দ পায়, সেই দিকেও দৃষ্টি থাকতে হবে। নতুবা তো সেই ভালোবাসায় কখনো পূর্ণতা আসবে না। এটাই চন্দ্রাবলী আর রাধারানীর মাঝে পার্থক্য। রাধারানীর সমস্ত সেবাটাই কৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। তাহলে কি চন্দ্রাবলীর সেবা কি কৃষ্ণের সন্তুষ্টি নয়? সন্তুষ্টি নিশ্চয়ই, তবে এখানে আরো অনেক বিষয় রয়েছে, আরো অনেক পার্থক্য রয়েছে। রাধারানী তার পূর্ণ সমর্পণ দ্বারা, পূর্ণ ভালোবাসা দ্বারা, পূর্ণ নিবেদন দ্বারা শ্রী গোবিন্দকে বশীভূত করেছেন বলে শ্রী গোবিন্দ অযাচিতভাবে রাধারানীর নৈকট্যে যান। আর চন্দ্রাবলীর সঙ্গ আমার গোবিন্দের সুখের কারণ হয় না, সুখ প্রদান করে না, যার কারণে চন্দ্রাবলী তাকে জোর করে নিয়ে যায় তার কুঞ্জে। তো ভালোবাসার মানুষ সন্তুষ্ট হয়ে কিসে, সেই দিকে লক্ষ্য রাখাটা প্রেমিকের কর্তব্য। মহাপ্রভু বলছেন, তোমরা তো আমায় ভালোবাসো, আমার জন্য সুগন্ধি তেল নিয়ে এসেছো, আমি সেটা মর্দন করব, আমি সেটা মাখবো, তাতে তোমরা আনন্দ পাবে। কিন্তু আমার আনন্দ হবে যখন এই সুগন্ধি তেল তোমরা জগন্নাথকে দিয়ে দেবে, জগন্নাথের সেবায় লাগাবে, তখন আমি সবচেয়ে বেশি আনন্দ পাবো। এখানে দুটা বিষয় ভালো করে উপলব্ধি করতে হবে, অনেক বিষয়। আসলে গৌর লীলা এটা যে কতটা গভীর থেকে গভীরতর, গৌর লীলা কতটা যে কঠিন। আমরা মনে করি গৌর লীলা আস্বাদন সহজ, গৌর লীলা ব্রজলীলার চেয়েও কঠিন, ব্রজলীলার চেয়েও কঠিন গৌর লীলা। কত শিক্ষা যে দিচ্ছেন মহাপ্রভু, যেহেতু স্বয়ং ভগবান আজ ভক্তভাবে বিভোর হয়ে শিক্ষা দিচ্ছেন। গোবিন্দ দাসকে বলে দিলেন, ওই তেল যদি জগন্নাথের সেবায় লাগানো হয় তাহলে আমি সন্তুষ্ট হব।
আর গোবিন্দ দাস গিয়ে জগদানন্দের কাছে বলছেন। প্রথম শিক্ষা দিলেন ভগবান মহাপ্রভু, তিনি তো আজ ভক্ত আবেশে শিক্ষা দিচ্ছেন, ভক্ত ভাবে, যে একজন ভক্তের কর্তব্য হচ্ছে, একজন সাধুর কর্তব্য হচ্ছে যা কিছুই তাকে দিবে সম্পূর্ণভাবে সেটা সে ভগবানের সেবায় লাগাবে, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কখনো সেটা ব্যয় করবে না। অর্থ হোক, উপঢৌকন হোক, সামগ্রী হোক, যা কিছুই তার জন্য অযাচিতভাবে আসবে সেটা ভগবানের সেবায় সে নিবেদন করবে। আর একজন সাধু, একজন বৈষ্ণব সর্বদা ভগবানের সেবা করেই নিত্য আনন্দ লাভ করেন। ভগবানের সন্তুষ্টি বিধানটাই তার কাছে মুখ্য। এই জন্য মহাপ্রভু গোবিন্দ দাসকে বললেন, এই তেল, সুগন্ধি তেল জগন্নাথের সেবায় দিয়ে দাও, আমি আনন্দ পাবো, আর জগন্নাথের সেবায় লাগালে শ্রম সার্থক হবে। মহাপ্রভু বললেন, গৌর হতে তেল এনেছো বলিয়া, গৌর হতে যে তেল এনেছো এটা জগন্নাথের সেবায় দিয়ে দাও। এবার যখন গোবিন্দ দাসের নিকট থেকে কথাটা জগদানন্দ পণ্ডিত শুনলেন, তিনি তো গভীরভাবে ভালোবাসেন মহাপ্রভুকে, তার সঙ্গে তো মুখ্য মধুর রস আস্বাদন। এবার তেলের যে পাত্রটা, সেই তেলের পাত্রটা জগদানন্দ মহাপ্রভুর সম্মুখে নিয়ে আসলেন, মহাপ্রভুর সামনে। তেলের যে পাত্র, তেলের শিশি আমরা বলি, তেলের পাত্র মহাপ্রভুর সামনে নিয়ে এসেছেন। মহাপ্রভুর সামনে এনে জগদানন্দ এমন এক আছাড় দিলেন তেলের পাত্রকে, একেবারে তেলের শিশি বা পাত্র ব্যঙ্গে খান খান, আর সমস্ত তেল মাটিতে গড়িয়ে পড়ছে। কষ্ট করে নিয়ে এসেছি আর তুমি সেটা গায়ে মাখবে না, তাহলে আর কাউকেই দেব না, এই কথা বলে জগদানন্দ তেলের পাত্রটা মহাপ্রভুর সামনে আছাড় মেরে ভেঙে ফেললেন। তাহলে কতটা অন্তরঙ্গ হলে এই আচরণ করা যায়? হ্যাঁ। এবং এখানেই শেষ করলেন না, ভাঙ্গার পরে আর কোনো কথাই বললেন না, সরাসরি নিজের ঘরে চলে গেলেন। নিজের ঘরে গিয়ে দরজায় কপাট লাগিয়ে দিলেন, কপাট লাগিয়ে শুয়ে পড়লেন, যা কারোর সঙ্গে কথাই বলবো না, কথা বলবো না কারোর সঙ্গে, অভিমান করলেন। ভক্ত প্রেমবশ ভগবান শ্রী গৌর হরি, এবার ভক্তের মান ভঞ্জন করতে হবে, মান করেছে, মান তো ভঞ্জন করতে হবে। আবার শ্রী গৌর হরি ভক্তের মান ভঞ্জনের জন্য জগদানন্দ পণ্ডিতের গৃহের দ্বারে স্বয়ং এসে তাকে মধুর স্বরে ডাকছেন, ও হে জগদানন্দ, তুমি কপাট খুলো, কপাট খুলে দাও, কপাট খুলো তুমি। জগদানন্দ দ্বার খুলো, জগন্নাথ দর্শন করে মধ্যাহ্নে এসে আমি তোমার পাচিত অন্ন প্রসাদ পাব। তুমি আমার জন্য রন্ধন করে রাখো, তুমি তো জানো তোমার রন্ধনকৃত প্রসাদ আমি গ্রহণ করে তৃপ্ত পাই। মহাপ্রভু জগদানন্দের মান ভাঙানোর জন্য দেখছেন যে যে মান করেছে দরজা লাগিয়ে গিয়ে শুয়ে পড়েছে, একটা কিছু যদি করে ফেলে। তাই দরজার সামনে এসে বলছেন, জগদানন্দ দ্বার খুলে দাও, আমি জগন্নাথ দর্শন করে মধ্যাহ্নে আসব, তুমি আমার জন্য অন্ন ব্যঞ্জনাদি রন্ধন করো, আমি এসে প্রসাদ পাব। যদিও অভিমান করেছেন, কিন্তু ভালো তো কম বাসেন না। যদিও অভিমান করেছেন, কিন্তু কম ভালোবাসেন না। মহাপ্রভুর প্রেমিক জগদানন্দের কর্ণকুহরে যখন এই মধুর স্বরটি পৌঁছিল, যে মধুর সুরে গৌর হরি জগদানন্দকে ডাকছেন, হে জগদানন্দ দ্বার খুলে দাও, আমি জগন্নাথ দর্শন করে
মধ্যাহ্নকালে এসে তোমার পাচিত অন্ন ব্যঞ্জনাদি গ্রহণ করিব। এই স্বরটি যখন জগদানন্দের কর্ণ কুহরে গোচরিত হল, জগদানন্দ তৎক্ষণাদি বিছানা থেকে উঠলেন, আনন্দে বিভোর হয়ে জগদানন্দ দ্বার খুলে দিলেন, আর আনন্দের সঙ্গে স্নান কার্য সমাপন করে মহাপ্রভুর জন্য রান্নার ব্যবস্থা করলেন। আমার কি আনন্দ! স্বয়ং প্রভু এসে আমাকে বলছেন আমার হাতে রান্নাকৃত অন্ন ব্যঞ্জনাদি তিনি গ্রহণ করবেন জগন্নাথ দর্শন করে এসে। বাহ, কি আনন্দ! আহা, কি আনন্দ! কত আনন্দ আমার! প্রভু আমার হাতে অন্ন গ্রহণ করবেন, আমার হাতে সেবা গ্রহণ করবেন। সে কি আনন্দে ধরে জগদানন্দের! গুনগুন করে হরি গুণ কীর্তন করছেন আর রন্ধন করছেন জগদানন্দ। আর জগদানন্দের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো, চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। প্রভু, আমি বুঝতে পারি তুমি আমাকে অনেক ভালোবাসো। তুমি যদি আমায় ভালো না বাসতে, আমি যে অভিমান করে দরজা লাগিয়ে শুয়ে পড়েছি, তুমি কখনো আমার অভিমান ভাঙ্গাতে আসতে না। তুমি যদি আমায় ভালো না বাসতে, মনে মনে বলছেন, আর অজুর ধারায় তার চোখ বেয়ে জল ঝরছে। রন্ধন করছেন, কৃষ্ণ গুণকীর্তন করছেন, আর তার মনে এই ভাবনা আসছে, প্রভু আমাকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। আজ প্রভু যদি আমায় ভালো না বাসতেন, তাহলে আমি অভিমান করেছি, আমি প্রভুর সামনে ক্রোধ প্রদর্শন করে তেলের শিশিটাকে ভেঙে দিয়েছি, সমস্ত তেল গড়িয়ে পড়ল মৃত্তিকার মাঝে। আমি ক্রোধ প্রদর্শন করেছি, এরপরও মহাপ্রভু আমার নিকটে এসে আমাকে মধুর স্বরে ডাকছেন, জগদানন্দ দরজা খুলে দাও, আমি জগন্নাথ দর্শন করে এসে তোমার হাতে পাচিত অন্ন ব্যঞ্জনাদি গ্রহণ করব। টপ টপ করে জগদানন্দের চোখ বেয়ে জল ঝরছে। কখনো বা সংবরণ করতে না পেরে ফুকারিয়া ক্রন্দন করছেন জগদানন্দ, আর রন্ধন করছেন। শাস্ত্র আমাদেরকে দেখিয়ে দিলেন, যারা ভগবানের জন্য ভোগ রন্ধন করবে, ভগবানের জন্য যারা রন্ধন করবে, ভগবানের জন্য ভোগ রন্ধন যারা করবে, তারা মনে মনে কৃষ্ণ চিন্তন করবে এবং কোনো কথা বলা যাবে না, আন কথা বলা যাবে না। আমাদের চেতনা যদি শুদ্ধ থাকে, তাহলে সেই নৈবেদ্যের মাঝে, সেই খাবারের মাঝে, রান্নাকৃত খাবারের মাঝে শুদ্ধ চেতনা যাবে। যে অনেকেই অনলাইনে প্রশ্ন করেন, বৈষ্ণবীয় সোপানে যারা আছেন তারা সবার হাতে অন্ন কেন গ্রহণ করেন না? বহু জায়গায় প্রচার করতে যাওয়ার পর এই প্রশ্নগুলো আসে। ইনফ্যাক্ট কোনো বৈষ্ণব কিংবা ভক্তরা কিংবা যারা নিত্য প্রসাদ গ্রহণ করেন, তারা আমিষাহারী কোনো ব্যক্তির হাতে অন্ন গ্রহণ করেন না। এটার অর্থ আমিষাহারী কোনো ব্যক্তিকে তারা হিংসা করেন না, হিংসা করে গ্রহণ করেন না, তা নয়। প্রশ্নটা হচ্ছে, বৈষ্ণব ভক্তরা সাধারণত সদাচার জীবন পালন করেন, প্রস্রাব করে জল নেন, মল কার্য সমাপন করে স্নান করেন, হরিনাম করেন, একাদশী ব্রত করেন, আরতি দর্শন করেন। তারপর হচ্ছে তারা সদাচারভাবে তাদের জীবন প্রতিপালন করেন, তাদের চেতনা শুদ্ধ। আমরা যেমন খাবার গ্রহণ করব, আমাদের মন সেরকম হবে, আমাদের মন যেরকম হবে বুদ্ধি সেরকম হবে, বুদ্ধি যেরকম হবে স্থিতি সেরকম হবে,
স্থিতি যেরকম হবে লয় সেরকম হবে, লয় যেরকম হবে প্রাপ্তিটাও তো সেরকম হবে। যেমন খাবার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, আর যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। আমরা যেরকম খাবার গ্রহণ করব আমাদের মনটাও সেরকম হবে। এই জন্য ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় খাদ্যের যে তালিকা করেছেন, 3টি তালিকা, প্রথম সাত্ত্বিক, তারপর রাজসিক, তারপর হচ্ছে তামসিক। সাত্ত্বিক খাবার গ্রহণ করলে আমাদের মন শুদ্ধ হবে, সত্ত্বগুণ আসবে। রাজসিক খাবার গ্রহণ করলে রজগুণ বেশি হবে, আর তামসিক খাবার গ্রহণ করলে তমগুণ বর্ধিত হবে। এবার সাত্ত্বিক খাবার কোনগুলো, রাজসিক খাবার কোনগুলো, তামসিক খাবার কোনগুলো, এগুলো তালিকা আছে শ্রীমদ্ ভগবদ গীতায়। ভগবান জানিয়ে দিয়েছেন অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের সবাইকে। গুণত্রয় বিভাগযুক্ত আমরা একটু পড়ব ভালো করে, সেখানে গুণের কথা ব্যাখ্যা আছে। এই জন্য যারা নিত্য প্রসাদ পান না, আমিষ গ্রহণ করেন, তাদের হাতে বৈষ্ণবীয় ভক্তরা কেন গ্রহণ করেন না, এটা আমিষাহারী ব্যক্তিকে কখনো নিন্দা কিংবা তাদেরকে ছোট করে দেখেন না। এখানে একটা চেতনার বিষয় আছে। মেডিকেল সায়েন্সও বলছে আমাদের চেতনা খাদ্যের মাঝে প্রভাবিত হয়, পোশাক আশাকে প্রভাবিত হয়, স্পর্শের মাধ্যমে প্রভাবিত হয়। কেউ যদি সদাচার জীবন পালন করে, তিনি চণ্ডাল হলেও তার হাতে প্রসাদ গ্রহণ করা যাবে। তিনি যে কুলেই জন্ম নিন না কেন তার হাতে গ্রহণ করা যাবে। তাছাড়া রান্না করার সময় যার চেতনা শুদ্ধ নয়, যে বিষয়ী লোক, সে যদি বিষয়ের কথা চিন্তা করে, তাহলে রান্না দ্রব্যের মাঝে সেটা আবেশিত হবে। শুধু বিষয়ী লোকদের কথা এখানে নয়, কোনো সদাচারী ভক্ত সেও যদি রান্না করতে গিয়ে বাজে চিন্তা করে, কিংবা প্রসাদী কোনো ভক্ত রান্না করতে গিয়েছে সেও যদি বাজে চিন্তা করে, তাহলে সেই চিন্তাটাও খাদ্যের মাঝে যাবে। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এই জন্য যারা ভগবানের রন্ধন করেন তারা সব সময় ভগবানের চিন্তা করেন, ভগবানের চিন্তন করেন রন্ধনের সময়, ভগবত চিন্তন করেন তারা সব সময়। খাদ্যের মাঝে সেটা আবেশিত হয়, ভগবত চিন্তন করেন তারা, হরিনাম করেন, হরিনাম কীর্তন করেন, রন্ধন করেন, রাধারানীকে স্মরণ করেন, গৌর গোবিন্দকে স্মরণ করেন। জগদানন্দ পণ্ডিত মধুর সুরে কীর্তন করছেন, আর মনে মনে ভাবছেন প্রভু কত দয়াময়, আমার মতো অধমের মান ভঞ্জনের জন্য প্রভু স্বয়ং এসে আমাকে ডাকলেন, আমার হাতে অন্ন ব্যঞ্জনাদি তিনি গ্রহণ করবেন। ও অজুর দ্বারায় কাঁদছেন, কখনো বা ফুকারি ফুকারি দিয়ে কাঁদছেন। আর যেহেতু জগদানন্দ মহাপ্রভুর প্রেমিক ভক্ত, হ্যাঁ, মুখ্য মধুর রস আস্বাদন করছেন, তাই রান্না করছেন। আর মহাপ্রভু কি করলেন, জগন্নাথ দর্শন করে, যেহেতু কথা দিয়েছেন জগদানন্দকে তার পাচিত অন্ন গ্রহণ করবেন, তিনি আসলেন জগদানন্দের নৈকট্যে। এবার জগদানন্দ কলা পাতার মাঝে ভোগ সাজালো। কলা পাতার মাঝে, আমার বয়স আর কত, আমি আজ থেকে 15 বছর আগের কথা বলছি। আমরা তখন প্রাথমিক স্কুলে পড়াশোনা করি, প্রাইমারি স্কুলে। আমাদের গ্রামে তথা আমাদের এলাকার বিভিন্ন গ্রামে যখন নাম সংকীর্তন হতো, হরিনাম কীর্তন, হরিনাম যজ্ঞানুষ্ঠান, আমরা যেতাম, সেখানে কলা পাতার মাঝে খিচুড়ি দেয়া হতো প্রসাদ। এখন আর কলা পাতার মাঝে হয় না, এখন ওয়ান টাইম সব প্লেট। কিন্তু শুদ্ধ হচ্ছে কলা পাতার মাঝে পাওয়া। আর এই কলা পাতা, যাকে শাস্ত্রে কদলী বৃক্ষ বলছেন, তার তো অনেক মহিমা। কলা পাতার মাঝে প্রসাদ গ্রহণ, জগদানন্দ পণ্ডিত কলা পাতার মাঝে ভোগ নৈবেদ্য সাজালেন। প্রভুকে আজ আপন মনে মনের সুখে সেবা করাবেন। কলা পাতাতে সঘৃত
শাল্যন্ন এবং বহুবিধ ব্যঞ্জন এবং বহুবিধ পিঠা পরিপূর্ণ করে প্রভুকে তিনি নৈবেদ্য অর্পণ করলেন। প্রসাদ পরে তিনি পাবেন, আর তিনি বাতাস করছেন জগদানন্দ, একটি পাখা দিয়ে বাতাস করছেন, আর প্রভু সেবা গ্রহণ করবেন। সে কি তৃপ্তি, সে কি আনন্দ! অন্ন ব্যঞ্জনাদি সজ্জিত করে যখন মহাপ্রভুকে সেবা গ্রহণ করার জন্য জগদানন্দ দিলেন, আর জগদানন্দ বলছেন, হে প্রভু, তুমি এটা ভেবে নিও না আমি বহু কষ্ট করে তোমার জন্য তেল নিয়ে এসেছিলাম, তুমি সেটা গ্রহণ করোনি। আমার ভেতরে অভিমানটা রয়ে গেছে, আজ যদি একটুও রেখে ওঠো তাহলে কিন্তু আমার অভিমান ভঙ্গ হবে না। একটুও ফেলা যাবে না, সবটা গ্রহণ করতে হবে, একটুও রাখা যাবে না, পেট পুড়ে গ্রহণ করতে হবে। জগদানন্দ ভোজনে না বসা পর্যন্ত মহাপ্রভুকে হাত উত্তোলন করে বসে থাকতে দেখে জগদানন্দ পণ্ডিত অভিমান পরিত্যাগ করে মহাপ্রভুর প্রসাদ পাওয়ার পর প্রসাদ পাবেন সেটা বললেন। এটা তো তিনি বলে আবার অভিমান করে বসে রইলেন, একটাও রাখা যাবে না, সব গ্রহণ করতে হবে। আর এরপরও অভিমান আছে, কথা বলেন না, এটা বলে এরকম বাতাস করছেন ঠিকই, কিন্তু অভিমান করে কথা বলছেন না। এবার মহাপ্রভু তো সব বুঝতে পারছেন যে জগদানন্দ অভিমান করে আছে। এবার মহাপ্রভু কি আর করবেন, সব কিছু পুড়ে পুড়ে খেলেন, সব গ্রহণ করলেন। গ্রহণ করে হাত ধুইছেন না, আচমন করছেন না, বসে আছেন, দুজনেই বসা, কেউ কারোর সঙ্গে কথা বলছে না। জগদানন্দও কথা বলছেন না, আর মহাপ্রভুও কথা বলছেন না। হ্যাঁ, হাত উত্তোলন করে এরকম হাত তুলে মহাপ্রভু বসে আছেন জগদানন্দের দিকে তাকিয়ে। এবার জগদানন্দ দেখলেন প্রভু উঠছেন না, তার কারণ জগদানন্দের অভিমান এখনো যায়নি, এবং এটা প্রভু বুঝতে পেরেছেন, যার কারণে তিনি প্রসাদ গ্রহণ করছেন কিন্তু উঠছেন না, গ্রহণ করে উঠছেন না। এবার জগদানন্দ এই দৃশ্য যখন অবলোকন করে প্রভুর দিকে তাকালেন, মহাপ্রভু জগদানন্দকে বলছেন, ও হে জগদানন্দ, তুমি প্রসাদ গ্রহণ করো, নইলে আমি আসন থেকে উঠব না। জগদানন্দের কি আর অভিমান থাকতে পারে? আর অভিমান থাকতে পারে? এবার জগদানন্দ তখন বললেন, আমি প্রসাদ গ্রহণ করব, তুমি সবকিছু শেষ করো, তারপর আমি গ্রহণ করব। মহাপ্রভু প্রসাদ সেবাকালে জগদানন্দ পণ্ডিতের প্রেম ক্রুদাবেশে পাচিত অন্ন ব্যঞ্জনাদির ভূয়সা প্রশংসা করলেন। ব্যঞ্জন গ্রহণ করছেন আর বলছেন, ওই ছে অমৃত অন্ন কৃষ্ণে করো সমর্পণ, তোমার ভাগ্যের সীমা কে করে বর্ণন। আহা, কি অমৃত অমৃত হয়েছে জগদানন্দ, অমৃত যেন পাচ্ছি। জগদানন্দ পণ্ডিত পুনঃ পুনঃ ব্যঞ্জনাদি পরিবেশন করতে থাকলে মহাপ্রভু ভয়ে কিছু জগদানন্দকে না বলে সবই অবুঝ বালকের মতো খেতে শুরু করলেন। জগদানন্দ একটার পর একটা আইটেম নিয়ে আসছে, একটা আইটেম নিয়ে আসছে, আর মহাপ্রভু বলছেন, বাপরে বাপ, যেভাবে আমাকে দিচ্ছে, যদি কিছু বলতে যাই এমনিতেই তো রেগে আছে, আর যদি কিছু বলতে যাই আবার থাল শুদ্ধ হয়তো আমার সামনে ফেলে দিতে পারে। কি মধুর লীলা দেখো, অনলাইনে যারা শুনছেন ভক্তবৃন্দ, দেখুন কি মধুর লীলা। জগদানন্দ একটার পর একটা আইটেম দিচ্ছে মহাপ্রভুকে, এবার মহাপ্রভু কিচ্ছু বলছেন না, ভয় পাচ্ছেন, ভক্তকে ভয় পাচ্ছেন। কিসের শক্তি জগদানন্দের এত অভিমান করার?
মহাপ্রভুর সামনে তেলের শিশি ভেঙে ফেললেন, দরজা লাগিয়ে শুয়ে পড়লেন, কথা বলবো না। এই শক্তিটা কোত্থেকে পেলেন? এটাই প্রেমের শক্তি, এটাই প্রেমের শক্তি। মহাপ্রভু কিচ্ছু বলছেন না জগদানন্দকে। জগদানন্দ পণ্ডিত পুনঃ পুনঃ যখন ব্যঞ্জনাদি মহাপ্রভুকে পরিবেশন করতেন, আমার মহাপ্রভু ভয়ে কিছুই বলছেন না, সবই তিনি খাইতে লাগলেন। না খেলে জগদানন্দ উপবাস করবেন, এই বয়ে মহাপ্রভু সেই দিন অন্যান্য দিনের চেয়ে 10 গুণ সেবা গ্রহণ করলেন। কয় গুণ? 10 গুণ বেশি খেলেন মহাপ্রভু। বললেন এবার যদি আমি না খাই, জগদানন্দ দিচ্ছে আমায়, তাহলে দরজা লাগিয়ে শুয়েছিল, আর কিচ্ছু খাবে না। আর এমনিতে অভিমান করলেই 3 দিন না খেয়ে থাকে জগদানন্দ। কয়দিন? অভিমান করলেই 3 দিন না খেয়ে থাকবে, কোনো কথা নেই। 3 দিন মহাপ্রভুর সঙ্গে কথাও বলবে না, আর 3 দিন না খেয়ে থাকবে। এটা তো মহাপ্রভু জানেন জগদানন্দের স্বভাবটাই হচ্ছে এইরকম। একটা কিছু যদি তার মতের অমিল হয়ে যায়, তাহলে না খেয়ে থাকবে, 1 দিন নয় 3 দিন না খেয়ে থাকবে, আর দরজা লাগিয়ে থাকবে, কারোর সঙ্গে কথা বলবে না। তো এমনিতেই তেল আমি তার গ্রহণ করিনি, তেলের শিশি ভেঙে ফেলেছে, অভিমান করে আছে, ক্রোধান্বিত হয়ে আছে। এবার আমাকে বারবার দিচ্ছে, আইটেম দিচ্ছে, নানাবিধ আইটেম দিচ্ছে। এবার যদি সেটা না করি, গ্রহণ না করি, তাহলে হয়তো থালাটাও আমার সামনে উড়িয়ে ফেলতে পারে, আর নিজে উপবাস থাকতে পারে। কাজেই কতটা ভালোবাসেন এই যে লীলাগুলো, এই যে জগদানন্দ অভিমান করেন, মাঝে মাঝে ক্রোধান্বিত হন, দরজা লাগিয়ে থাকেন, এগুলো মহাপ্রভুকে আনন্দই প্রদান করে। কারণ এই লীলাগুলো ভক্তের, এই অপ্রাকৃত লীলাগুলো মহাপ্রভুকে প্রীতিবর্ধন করে, আনন্দবর্ধন করে। তো আমরা চমৎকার জগদানন্দ পণ্ডিতের লীলা আস্বাদন করলাম, আমরা আগামীকালও আস্বাদন করব। জগদানন্দ চরিত কথা, এগুলো 1, 2, 3 দিনে তো সম্ভব নয়। চৈতন্য ভাগবতে আছে, চৈতন্য চরিতামৃতে বহু কথা আছে, অনেক গোস্বামীগণ টিকাতে বহু চমৎকার চমৎকার কথা লিখেছেন। জগদানন্দ মহাপ্রভুর নিত্য সিদ্ধ পার্ষদ, আমরা তার কথার দ্বারা তার চরণে আজ অঞ্জলি জ্ঞাপন করলাম। তিনি যেন আমাদেরকে শুদ্ধ বিশুদ্ধ প্রেম ভক্তি লাভে কৃপা আশীর্বাদ বর্ষণ করেন। জয় জয় শ্রী গৌর পার্ষদ গৌরীয় বৈষ্ণবাচার্য গণের চরিতামৃত কি জয়, জয় শ্রী শ্রী জগদানন্দ পণ্ডিত কি জয়, জয় কলিযুগ পাবনবতারি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। হরিহর হে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহর হে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহর হে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব শ্রী ভাগবত গীতা। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসে রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন,
যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই ছয় গোসাইরি করি চরণ বন্ধন, যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম মদন। এই ছয় গোসাই যার মুই তারু দায়, তা সবার পদরে নোমর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস, জনমে জনমে মুর এই অবিলাস। এই ছয় গোসাই প্রভু মুড়ে করু দয়া, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবায়, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, ও মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल। जय राधे जय राधे जय राधे जय राधे
जय परम गुरुदेव, परम गुरुदेव, परम गुरुदेव, जय परम गुरुदेव। जय प्रभुपाद, प्रभुपाद, जगत गुरु श्रील प्रभुपाद। जय 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 प्रभुपाद, 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 प्रभुपाद। ओ नित्य गौड़ हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, नित्य गौड़ हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। जय जय गुरु गौरांग गंधर्विक श्री गिरिधारी की जय। जय कलिजुग पावन अवतारी परमेश्वर भगवान श्री कृष्ण।